হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আরেকটি মাছের পদ, সেটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। বাজারে গিয়ে বিভিন্ন সাইজের পমফ্রেট তো পাওয়া যায়, খুব বড় সাইজের পমফ্রেটের কিন্তু অতটা টেস্ট হয় না, খুব ছোট সাইজেরও হয় না, মাঝারি মাপের নেবেন। সেই পমফ্রেট কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। এবার পমফ্রেটের মাছটাকে নিয়ে এসে আমরা বাড়িতে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি পমফ্রেট মাছটা করতে নিলাম। দেখুন বন্ধুরা, আমি এই সাইজের পমফ্রেট মাছগুলোকে কিনে নিয়ে এসেছি। নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণ। এখানে একটা মশলার পেস্ট করে নিয়েছি। 7-8 কোয়া রসুন, 2 বড় সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা এবং একটা 1 ইঞ্চি আদার টুকরো দিয়ে কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়ে দুটো করে আমি পমফ্রেট মাছকে এপিট ওপিট করে ভেজে নিলাম। তবে আমি কোনো মাছটাই কিন্তু খুব শক্ত কড়কড়ে করে ভাজার পক্ষপাতী নই, তাতে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আমি একটু সফট করেই মাছ ভাজি। কড়াইতে কিন্তু আমি যে তেলটা ছিল সেখানে সাদা জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম। 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আবার বলছি, মশলাটা কী দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম: 7-8 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 2টো বড় বড় টমেটো। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখুন মশলাটা কষার উপরে আমি প্রত্যেকটা ক্ষেত্রেই জোর দিয়ে এখানে একটু গরম জল দিয়ে আমি মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, মশলা কষানো আমার হয়ে গেল। এবার আমার প্রয়োজন অনুসারে আমি কিন্তু গরম জল ঢেলে ঝোলের মধ্যে, ঝোলটা যেই ফুটতে শুরু করলো, একটা একটা করে মাছ আমি ছেড়ে দিলাম। দেখেছেন বন্ধুরা, এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও ছেড়ে দেব। ভালো করে এটাকে আমি ফুটতে দেব। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। অতিরিক্ত কোনো মশলাপাতি নয়, কিন্তু অত্যন্ত সুস্বাদু খেতে হয়। একবার করে এইভাবে খেয়ে দেখবেন। মাছটা ভালো করে যখন গায়ে মাখা শুকনো হয়ে গেল, তখন ওপর থেকে ধনেপাতা দিয়ে আমি মাছটাকে নামিয়ে দিলাম। দেখুন, এইভাবে পরিবেশন করেছি। অত্যন্ত সুস্বাদু খেতে হয়, গরম ভাতের সাথে মেখে খাবেন। তবে ঝোল কিন্তু বেশি রাখবেন না, আবারও বলছি যে এটা গায়ে মাখা মতো হবে। আচ্ছা, এবার বলি বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটাকে পছন্দ করো, বারবার বলছি, চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। আদারওয়াইজ কিন্তু নতুন নতুন আইটেম আমি নিয়ে আসতে পারবো না বা দেখাতে পারবো না। পুরনো বন্ধুরা, তোমাদের অশেষ ধন্যবাদ বা অজস্র ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। আর নতুন বন্ধুদের বলছি, বেল আইকনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের দিন ফিরছি নতুন আইটেম নিয়ে। আজ আসি, ভালো থেকো।